গল্পের শুরুতেই দেখা যায় নোবিতা অনেক রাত করে বাড়ি ফেরে আর তার মা বাবা ভীষণ রেগে যায়। তারা নোবিতাকে বকাঝকা করে আর হুমকি দেয় যে যদি সে নিজের আচার আচরণ ঠিক না করে তাহলে তার বাইরে খেলা আর পকেট মানি দুটোই বন্ধ করে দেওয়া হবে। এতে নোবিতা খুব দুঃখ পায় আর রেগে গিয়ে ডোরেমনের কাছে নালিশ করে। ডোরেমন প্রথমে সহানুভূতি দেখালেও পরে বলে যে নোবিতা একই ভুল বারবার করে বলেই এমনটা হয়। এই শুনে নোবিতা আরও রেগে যায় আর ঠিক করে যে সে বাড়ি ছেড়ে চলে যাবে। ডোরেমন তাকে আটকানোর অনেক চেষ্টা করে, এমনকি স্টিকি হ্যান্ড গ্যাজেটও ব্যবহার করে, কিন্তু নোবিতা একটা খেলনা ইঁদুর দেখিয়ে ডোরেমনকে ভয় পাইয়ে দেয়, কারণ ডোরেমন ইঁদুর খুব ভয় পায় আর পালিয়ে যায়। যাওয়ার আগে সে ডোরেমনের পকেট থেকে কয়েকটা গ্যাজেটও নিয়ে নেয়, যার মধ্যে একটা অজানা গ্যাজেট, এসওএস ট্রান্সমিটার আর ব্যাম্বু কপ্টার ছিল। নোবিতা ব্যাম্বু কপ্টার পরে উড়ে গিয়ে প্রথমে একটা জাহাজে আশ্রয় নেয়, কিন্তু পরে ভাবে যে এমন একটা নির্জন দ্বীপে যাবে যেখানে কেউ তাকে খুঁজে পাবে না। সে উড়তে উড়তে একটা সুন্দর সবুজ দ্বীপে এসে নামে। প্রথমে তো তার খুব আনন্দ হয়, মনে হয় যেন সে স্বাধীন, কিন্তু কিছুক্ষণ পরেই তার খিদে আর তেষ্টা পায়। সে নারকেল পেড়ে খেতে চেষ্টা করে, কিন্তু পারে না। জল খুঁজে বের করতেও তার খুব কষ্ট হয়। তখন সে ডোরেমনের গ্যাজেটগুলো ব্যবহার করার চেষ্টা করে। একটা অঙ্কের কুইজ গ্যাজেট তাকে আরও বিরক্ত করে তোলে। একটা ম্যাজিক বন্দুক কোনো কাজেই আসে না। মোল গ্লাভস, মাটি খোঁড়ার হাতমোজা দিয়ে জল খুঁজতে গিয়ে সে সমুদ্রের নোনা জল পায়, আর এসওএস ট্রান্সমিটারটা সে না বুঝেই ফেলে দেয়। ব্যাম্বু কপ্টারটা তার কাছ থেকে উড়ে পালিয়ে যায়। নোবিতার আনন্দ ধীরে ধীরে কমে যায়। তার ডোরেমন আর বাবা মায়ের কথা খুব মনে পড়তে থাকে। সে খুব একা বোধ করে, তার খিদে পায়, তেষ্টা পায়। সে একটা নারকেলকে ডোরেমনের মতো করে সাজিয়ে তার সাথে কথা বলতে শুরু করে। দিন গড়াতে থাকে। নোবিতা শেল দিয়ে দিন গুনতে থাকে। 1 সপ্তাহ, 1 মাস, 6 মাস, 1 বছর। দেখতে দেখতে 10টা বছর কেটে যায়। নোবিতা তখন একজন লম্বা চুল দাড়িওয়ালা মানুষে পরিণত হয়েছে, একা একা দ্বীপে আটকে। সে প্রায় হাল ছেড়ে দিয়েছে। অবশেষে একদিন যখন নোবিতা হতাশ হয়ে তার ছুঁড়ে ফেলে দেয়া এসওএস ট্রান্সমিটারটা দেখতে পায়, আর না বুঝেই সেটি অ্যাক্টিভেট করে দেয়। আর সেই সিগন্যাল ধরেই ডোরেমন এসে হাজির হয়। দুজনের দেখা হওয়ার মুহূর্তটা খুব আবেগের ছিল। ডোরেমন জানায় যে এসওএস ট্রান্সমিটারের সিগন্যাল খুব দুর্বল থাকায় তাকে খুঁজে পেতে এত সময় লেগেছে। এরপর ডোরেমন টাইম কারচিফ, সময় রুমাল ব্যবহার করে নোবিতাকে আবার তার আগের ছোটবেলার চেহারায় ফিরিয়ে আনে। তারপর তারা টাইম মেশিনে করে সেই রাতে ফিরে যায় যেদিন নোবিতা বাড়ি থেকে পালিয়েছিল। নোবিতা দেখে সে তার ঘরে বিছানায় শুয়ে আছে, যেন কিছুই হয়নি। তার মা বাবা টিভি দেখছে আর জানেও না যে সে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। নোবিতা দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। তার মা বাবা তার হঠাৎ এই রকম আচরণ দেখে একটু অবাক হয়, কিন্তু খুশিও হয়। এভাবেই এপিসোডটা শেষ হয়, যেখানে নোবিতা তার পরিবার ও ডোরেমনের গুরুত্ব বুঝতে পারে।